মূলত জমিদার বাড়ি, তবে ভবনের নান্দনিক ডিজাইন ও নকশা করা শৈল্পিক ছোঁয়ায় প্রথম দেখায় অনেকেই রাজার বাড়ি মনে করে ভুল করে। বর্তমানে কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে বাড়িটি। বলছি গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের জমিদার বাড়ির কথা। আগে জমিদার রামনাথ রায়ের বাসভবন থাকলেও 1965 সালে কলেজ পরিচালনা কার্যক্রম শুরু হয় এ ভবন থেকে। ভবনের ডিজাইন ও কারুকার্যে অনুমান করা যায় অনেক ইতিহাস জড়িয়ে আছে এ ভবনকে কেন্দ্র করে। উত্তর পাশ দিয়ে কলেজে ক্যাম্পাসের মূল ফটকে প্রবেশ করতেই পূর্ব দিকে গাছের নিচে চোখে পড়বে শত বছরের পুরনো এ ভবনটি। দোতলা এ বাড়িটি চতুর্ভুজের মতো করে ডিজাইন করা হয়েছে। ভবনের পূর্ব ও উত্তর পাশে 2টি রুম, পশ্চিম পাশে 3টি রুম, দক্ষিণ পাশে 1টি রুম, মোট 8টি রুম নিয়ে সাজানো হয়েছে ভবনের নিচতলা। ভবনের মধ্যে খালি জায়গায় রয়েছে 3টে মাঝারি আকারের আম গাছ। নিচতলা থেকে উপরে ওঠার জন্য পশ্চিম পাশ দিয়ে রয়েছে খাড়া একটি সিঁড়ি। দোতলার দক্ষিণ পাশের কোণায় রয়েছে ছোট 3টি রুম। একটি রুমে ভাঙা ডাইনিং টেবিল ও অন্য আরেকটি রুমে ধুলোযুক্ত পুরনো ইংরেজি পত্রিকা, ময়লায় ভরপুর আলমারি, নড়বড়ে খাট ও হরেক রকমের জিনিসপত্র। ভবনের নিচের প্রায় সব রুমে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রাখা হলেও পশ্চিম পাশের একটি রুমে কলেজ অফিসের কার্যক্রম ও দক্ষিণ পাশের রুমটিকে কলেজের অধ্যক্ষের রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবনের সামনের দক্ষিণ পাশে ভবনের সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয় বারান্দা। চলাচলের সুবিধার্থে পরবর্তী সময়ে পশ্চিম পাশ দিয়ে টিনের ব্যবহার করে তৈরি করা হয় আরও একটি বারান্দা। জমিদার বাড়ির একটু সামনেই রয়েছে বিশাল বড় আকৃতির একটি পুকুর। পুকুরের পাশের আইসিটি ভবনের প্রতিচ্ছবি স্বচ্ছ সেই পানিতে ফুটে ওঠে। ঘাট বাঁধানো পুকুরে কলেজ শিক্ষার্থীরা অবসর সময়ে আড্ডায় মেতে ওঠে। কলেজ ক্যাম্পাসের উত্তরে একাডেমিক ও অফিস ভবন, দক্ষিণে আইসিটি ভবন, পশ্চিমে বিজ্ঞান ভবন এবং পূর্বে জমিদার বাড়ি, বর্তমানে যেটি প্রশাসনিক ভবন নামে পরিচিত। বাড়ির সামনে স্থাপন করা হয়েছে একটি মসজিদ ও একটি মন্দির। ভবনের বিভিন্ন স্থান থেকে ইটের টুকরো খসে পড়লেও সব দরজা জানালা রয়েছে পুরোপুরি অক্ষত। অনেকে ধারণা করে দরজা জানালাগুলো ওই সময় গজারি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। ঐতিহাসিক তথ্য মতে জানা যায় জমিদার রামনাথ রায়ের মৃত্যুর পর তার 3 ছেলে ভবতী চন্দ্র রায়, পরেশচন্দ্র রায় ও প্রাণগোপাল রায় একে একে জমিদারি স্টেট পরিচালনা করে। আরেক ছেলে মহেন্দ্রচন্দ্র রায় অন্যত্র বসবাস করে। প্রায় 7,000 বিঘা জমি নিয়ে এ জমিদারি স্টেট পরিচালিত হতো। 1947 সালে দেশভাগ ও 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পরেশচন্দ্র রায়, প্রাণগোপাল রায় ও মহেন্দ্রচন্দ্র রায় পরিবার পরিজন নিয়ে পাশের জুনিয়া ও সাবাইশ্রী গ্রামে চলে যান। তবে ভবতী চন্দ্র রায় কাপাসিয়াতেই থেকে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাড়ি থেকে 1965 সালে শুরু হয় কলেজ পরিচালনার কার্যক্রম। অবহেলা, অযত্ন, সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়ির মূল ফটক ও মন্দির সহ সব শৈল্পিক স্থাপনায় ধ্বংসের দ্বার প্রান্তে। পর্যটকদের আকৃষ্ট করলেও এ বাড়িটি ঘিরে কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। তবে মূল জমিদার বাড়ি থেকে এখন ছড়াচ্ছে শিক্ষার আলো। 21 একর জমি নিয়ে এ কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরও বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে জমিদার বাড়ি এখন শুধুই কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।